বিশ্বাস করেন যতক্ষণ কথা হবে কোরআন থেকে হবে, কারো বিরুদ্ধে হবে না। কারো দলের বিরুদ্ধে কথা বলার জন্য, কোনো দলের পক্ষে কথা বলার জন্য আমি আসি নাই। আল্লাহর কসম, কথা হবে শুধুমাত্র কোরআন থেকে। চোরের কথা কোরআনে আসে না নাই? ডাকাতের কথা কোরআনে আসে না নাই? টেন্ডারবাজের কথা কোরআনে আসে না নাই? জেনা করে এই ব্যাপারে কোরআনে আসে না নাই? অন্যের সম্পত্তি ঠকিয়ে খায় কোরআনে আসে না নাই? শুধুমাত্র চোর, ডাকাত, বাটপার, ছিনতাইকারী, কোরআনে আল্লাহ পাক যা নিষেধ করেছেন, যা আদেশ করেছেন, এ দুটারই কথা বলবো। কারো বিরুদ্ধে কথা বলার জন্য আসি নাই। আপনারা রাজি আছেন তো ভাই? আপনাদের অনুমতি পেলেই ভাই কথা শুরু করতে চাই। অনুমতি আছে তো ভাই? বিশ্বাস করেন, দেখতে মোটা, হয়তো বড় সড়ো মনে হয়। বিশ্বাস করেন, কোরআন সুন্নাহর ন্যূনতম জ্ঞান আমার ইলিম কোনোটাই নাই। তারপরও যেহেতু আল্লাহ পাক আপনাদের সামনে একটু বসিয়েছেন কথা বলার জন্য, আমি বিশ্বাস করি আপনারা যদি দোয়া করেন, আমার বাবা পিছনে বসা আছেন, যদি দোয়া করেন, তাহলে এই ছোট্ট নগণ্য গোলাম থেকে জাতির উদ্দেশ্যে প্রয়োজনীয় কিছু মেসেজ আল্লাহ পাক ডেলিভারি করিয়ে দিতে পারেন। বলেন সুবহান আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, পবিত্র কুরআনুল কারীমের ৮ নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আল আনফাল, অর্থ হলো গনিমতের মাল। আপনার সন্তান বাসায় পড়তে বসেছে, আপনি বলেছেন ৯টা পর্যন্ত বাবা তুমি পড়ো। এসে দেখেন সন্তান রাত 10টা পার হয়ে যায়, পড়ালেখা চালিয়েই যাচ্ছে। বাবা মহা খুশি। বাবা চিন্তা করলেন, আমার সন্তান বললাম ৯টা পর্যন্ত লেখাপড়া করতে, এত বেশি পড়েছে। এই জন্য বাবা বাজারে গেলেন, সন্তানের সবচেয়ে দামি জিনিসটা সেটা এনে, একটা শোপিস বা একটা খেলনা এনে সন্তানের হাতে দিলেন। সন্তান মহা খুশি। সুবহানাল্লাহ বলেন। জিহাদের ময়দানে বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, খায়বার বলেন, মুতআর যুদ্ধ বলেন, আমার রাসূল যখন আদেশ করেন, ও সাহাবায়ে কেরাম, যে যেখানে আছো যুদ্ধে নামতে হবে, রাঙ্গা তলোয়ার নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। ঝাঁপিয়ে পড়ার পরে যুদ্ধ চলমান থাকবে, কাফেরদেরকে হত্যা করতে হবে। প্রয়োজনে আমরা মুসলমানরা হত্যা হয়ে শহীদ হয়ে আল্লাহর কাছে শাহাদাতের তামান্না নিয়া আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য রক্ত ঢেলে দিয়েছি। ঠিক কিনা বলেন? এখন যুদ্ধের ময়দান শুরু হয়ে গেছে। যুদ্ধে যদি বিজয়ী হন, কাফেরদের সমস্ত ঘোড়া, কাফেরদের সমস্ত তরবারি, কাফেরদের সমস্ত চাল ডাল সম্পত্তি যদি মুসলমান যুদ্ধে বিজয়ী হয়ে যায়, এই সমস্ত কাফেরদের সম্পত্তি মুসলমানের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন মুজাহিদ যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, উদ্দেশ্য তাকে একটা, যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই, অন্য কিছু না। ঠিক কিনা বলেন? কিন্তু যুদ্ধ শেষ, কাফেরদের অস্ত্র সব সামগ্রী মুসলমানরা লাভ করে। এ কথাটাই সূরা আনফাল মানে। আনফাল মানে হলো অতিরিক্ত, আনফাল হলো বহু বচন, নফল হলো এক বচন। যুদ্ধের মাধ্যমে বিজিত সমস্ত সম্পত্তি অর্জিত হওয়ার নাম হলো সূরা আল আনফাল। সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইয়েরা? তাহলে সূরার নামটা আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এখানে লম্বা করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ১৫০০ বছর আগে মেসেজ দিয়েছেন, কারা মুমিন আর কারা কাফের। জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ১৫০০ বছর আগে এই কোরআন কারীম থেকে ৮ নম্বর সূরার ২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত কৃত আয়াতটা যখন নাজিল করে দিলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বললেন, ও নবীজি, আপনি সাহাবীদেরকে জানিয়ে দিন, আপনার সাহাবীরা জানতে পারবি তারা মুমিন না মুনাফিক হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন, ইন্নামাল
المؤمنون الذين إذا ذكر الله আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলুন, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত হবে যখন, আমি আল্লাহর নাম বলা হবে যখন, কলবটা কেঁপে উঠবে ঠিক তখন। সুবহানাল্লাহ। ভাই জোরে সুবহানাল্লাহ। দেখেন হাফেজ সাহেবরা যখন কোরআন পড়েন এইভাবে পড়েন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, কোরআন পড়বে যখন অন্তর কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই আমি আল্লাহর নাম স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গেই বান্দার কলবটা কেঁপে উঠবে। দ্বিতীয় নাম্বার গুণাবলী হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার মুমিনের গুণাবলী হচ্ছে যখন এই কোরআন থেকে তেলাওয়াত করা হবে মুমিনের ইমানের ব্যাটারি চার্জ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দেই। যার ঘরে অটো রিক্সা আছে, ব্যাটারি চার্জ দেয় কি দেয় না? এখন চার্জ দেওয়ার সময় পানিটা এসিডটা টকবক টকবক করে কি করে না? এখন বলেন, চার্জ দেওয়ার সময় একটা ব্যাটারি চার্জ দিলে কি দুইটা হয় না একটাই থাকে? তাহলে ইমান বাড়ে, ইমান কি দুইটা হয় না একটাই থাকে? এখানে অনেকে ভুল বুঝে, ইমান একটাই থাকে কিন্তু টকবক টকবক করে ইমানের ব্যাটারি চার্জ করে দেয় যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানিয়ে দিলেন মুমিনদের ক্যাটাগরি গুণাবলী হবে দুইটি। বলেন তো কয়টি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। এই দুইটা গুণাবলী হওয়ার পরে মুমিনদার ঘরে বসে থাকবে না। সুবহানাল্লাহ বলেন। মুমিনকে জেল, জরিমানা, নির্যাতন, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়ার পরেও তার স্ত্রীরা আমার আল্লাহর উপরে ভরসা করবে। সুবহানাল্লাহ বলেন। মিথ্যা মামলা হওয়ার পরেও ভরসা করবেন কার উপরে? আপনার ঘরে থাকতে পারেন না, ভরসা হবে কার উপরে? আপনাকে যত নির্যাতন করা হোক, আল্লাহ বলেন মুমিন যদি হয় ভরসা করবে আমি আল্লাহর উপরে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নবীজি আপনি জানিয়ে দেন মুমিনদের গুণাবলী দুটি আর কাফেরদের গুণাবলী দুটি। কাফেরদের গুণাবলী সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। কাফেরদের কর্মসূচি দুটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। কাফেরদের কর্মসূচি হলো দুইটা। ওরা তার জনগণকে বলবে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই সম্প্রদায়ের লোকেরা শোনো, কোরআন যেখানে তেলাওয়াত হয় সেখানে যাবা না, কোরআনের আলোচনা শোনা যাবে না। এই যে মাহফিলের আয়োজন করেছে অনেকেই বাধা দিয়েছে, ঠিক কিনা বলেন? অনেকেই ষড়যন্ত্র করে নাই। আল্লাহ বলেন কাফেরদের কর্মসূচি দ্বারা কোরআনের মাহফিলের বিরুদ্ধচারণ করবে। দেখেন না, পোস্টারে নাম না দিলে মাহফিল ভেঙে দেয়, মাহফিল নষ্ট করে দেয়, আসে না নাই? দীর্ঘ 16টি বছর দেখেছেন মাহফিলের অনুমতি পাওয়া যায় না। তাদের কথা আল্লাহ পাক বললেন যারা মাহফিল করতে দেয় না, যারা কোরআনের আলোচনা শুনতে দেয় না, তারা কারা? এরপরে কাফেরদের কর্মসূচি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। দ্বিতীয় নাম্বার কাফেরদের কর্মসূচি হলো যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে বিশৃঙ্খলা করতে হবে, মাহফিলের প্যান্ডেল ভেঙে দিতে হবে, মাহফিলকে নষ্ট করে দিতে হবে। এটা হলো কাফেরদের কর্মসূচি। চিৎকার মরে বলুন তো এটা কার কর্মসূচি? এখন হাজি হোক, নামাজি হোক, রোজাদার হোক, যাই হোক না কেন, তার দ্বারা যদি মাহফিলের ক্ষতি হয়, আমার আল্লাহর ভাষায় ওয়াকালাল্লাযীনা কাফারু, 1 নম্বর খাঁটি ইমানদার কাফের। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, বিগত 16 বছরে আমরা দেখতে পেয়েছি মাহফিলের অনুমতি যদি মেম্বার দেয়, চেয়ারম্যান ক্যান্সেল করে দেয়, চেয়ারম্যান যদি অনুমতি দেয় এমপি ক্যান্সেল করে দেয়, এমপি যদি অনুমতি দেয় মন্ত্রী ক্যান্সেল করে দেয়, মন্ত্রী যদি অনুমতি দেয় রাষ্ট্রপতি ক্যান্সেল করে দেয়, রাষ্ট্রপতি যদি অনুমতি দেয় প্রধানমন্ত্রী ক্যান্সেল করে দেয়। মাহফিল তো কোরআন, মাহফিল তো আল্লাহর কোরআনের মাহফিল। কোরআনের মাহফিলের বিরুদ্ধচারণ তারা করে করে আমার আল্লাহ বলেন, আমার জমিনে আমার দিন কায়েম প্রতিষ্ঠিত হবে, এই জমিনে কোরআনের মাহফিল হবে। যারাই কিনা কোরআনের মাহফিলের বিরুদ্ধচারণ টুডে এন্ড টুমরো করেছে আর করবে, খোদার কসম আল্লাহ বলেন এরা হলো 1 নম্বর কাফের, কারণ এদের পরিচয় হলো এরা কাফের। ঠিক কিনা বলেন? অতএব 16টি বছর তারা কোরআনের মাহফিলের বিরুদ্ধচারণ করেছে। ঠিক কিনা বলেন? আজ যদি নব্য জাহেল কোরআনের মাহফিলের বিরুদ্ধচারণ করে, বহল গাড়ির মুসলমানেরা সিদ্ধান্ত নিতে হবে আবু সাইদের মতো রক্ত জমিনে ঢেলে দিয়ে, মুগ্ধের মতো রক্ত জমিনে ঢেলে দিয়ে কারা কারা রাজি আছো আল্লাহর জমিনে আল্লাহর পার্লামেন্টে কোরআন চলবে? যারাই বাধা দিতে আসবে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। প্রয়োজনে রক্ত রক্ত ইঞ্চি ইঞ্চি রক্ত দিয়ে এই ভূখণ্ডকে আবার স্বাধীন করতে হবে। কারা কারা রাজি আছো দু হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর। কি তাকবীর নাই? আমার সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দিতে ভয় লাগে নাকি? তাকবীরে ভয় আছে? তাকবীর কার? জোরে বলেন কার? আল্লাহর জমিনে আল্লাহর তাকবীর হবে, কারো তাকবীর হবে না। ঠিক কিনা বলেন? কোন বিশেষ এক দলের এসপি মহোদয় বলেছে তাকবীর নাকি জামাতে ইসলামের। নাউজুবিল্লাহ বলবেন না। তাকবীর কারো নয়। আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, এই জমিনে শুধুমাত্র আমি আল্লাহ বড়। তাকবীর যদি হয় আমি আল্লাহরই হবে। পৃথিবীর কোন রাম বাম কোন নেতার তাকবীর হবে না, হবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার একান্ত আপন জনের আমার বিশ্বনবীজি হুজরা খানায় বসে গেলেন। হুজরা খানায় বসে গিয়ে বিশ্ব নবীজি জানিয়ে দিলেন, আমার সাহাবীরা এদিকে আসো, এদিকে আসো, গুরুত্বপূর্ণ একটি হাদিস আলোচনা হবে, আমার দিকে আপনাদের মনোযোগ বাড়াতে হবে। নবীজি বলেন সাহাবীরা এদিকে আসো, গুরুত্বপূর্ণ টপিকসের আলোচনা হবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো চলে এসেছি, বলেন না কি গুরুত্বপূর্ণ? আমার রাসূল বলেন এমন একটি জামানা চলে আসবে, এমন একটি সময় চলে আসবে, আমার উম্মতগুলো 15টি কাজ করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে গজব নাজিল করে দিবেন। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কয়টা কাজ? হে, আপনারা ওয়াজ মুখস্থ করবেন না। কয়টা? 15টি কাজ। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিলেন। ওগো নবীজি, না জানি আমাদের ভিতরে এই 15টি খাসলাত আছে নাকি, না জানি আমরা এই 15টা কাজ আমরাও করেছি নাকি। ওগো নবীজি জানিয়ে দেন এখনই। এই 15টি কাজ থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। ও নবীজি জানতে চাই কোন 15টি কাজ করলে আমার আল্লাহ আপনার উম্মতের উপরে গজব নাজিল করবে। আমার রাসূল এই হাদিসটা তিরমিজি শরীফে ইমাম তিরমিজি কোট করলেন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা লিখলেন। বিশ্ব নবীজি জবাব দিলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء
إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مكرما والتعلم لغير الدين وإطاع الرجل وامرأته وآق أمه وأدنى صديقه وأقصى أباه وجهارة الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرجلهم وأكرم الرجل مخافة شره وجهارة القينات والمعازف وشرمت الخمور ولعن آخر في أوله رواه الترمذي الله أكبر কয়টা গাছ 15টি গাছ জোরে বলেন কয়টি এটা জোরে বলতে হবে কয়টি আর জোর হলো না আরো জোরে ওরে বাবা দুনিয়ার নেতার স্লোগান চাইলে 5 টাকার বিড়ি আর একটা পানের বিনিময়ে সারাদিন গলা ফাটান আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না 1 ওয়াক্ত গাঞ্জা খায় 5 ওয়াক্ত এই নেতার বিরুদ্ধে এত স্লোগান আর এখন আপনাদেরকে বলতেছি কয়টি গাছ আর একটু জোরে বলেন না কয়টি আমার আল্লাহর নবী বিশ্ব নবী বড় মায়া করে জানিয়ে দিলেন ইজা তুখিজাল ফাইউ দিওয়ালা 1 নম্বর হলো রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে রাষ্ট্রের সম্পদ যারা আত্মসাৎ করে এদের উপরে আমার আল্লাহ গজব নাজিল করে জোরে কি বলা যাবে নাউজুবিল্লাহ রাষ্ট্রের সম্পত্তি চুরি করে কিসের সম্পত্তি বলেন রাষ্ট্রের নিজের দেশ ভালো লাগে না অন্য দেশে বেগম পাড়ায় বাড়ি বানায় এমপি মন্ত্রীর দিকে তাকালে দেখা যায় 360টা বাড়ি হাই হাই আছে না নাই রাষ্ট্রের সম্পত্তি চুরি করে যারা এই লোকদের উপরে গজব নাজিল করেন যিনি তিনি কে হ্যাঁ জোরে বলেন তিনি কে চুরি করা যাবে আমার ভাইরা তাহলে রাষ্ট্রের সম্পদ এরা চুরি করে কোন আইনে চুরি করার পরে আবার জেল জরিমানা হয়ে আইনের ফাঁক দিয়ে বের হয়ে যায় জানার দরকার আছে না নাই সম্মানিত ভাইয়েরা আমাদের দেশে একটা সংবিধান আছে ওই সংবিধানটার নাম হলো একটা বাংলাদেশের সংবিধান এই সংবিধানটা হলো ৭২-এর সংবিধান জোরে বলেন তো কিসের সংবিধান এই ৭২-এর সংবিধানের ভিতরে নম্বর ধারা অনুযায়ী একজন চুরি যখন চোর করবে সে যত বড় চুরি হোক না কেন ব্যাংকের সব টাকাও যদি চুরি করে দেশটাকেও যদি বিক্রি করে দেয় তারপরেও তার শাস্তি হলো ৩৭৯ ধারা অনুযায়ী মাত্র ৩ বছর কয় বছর একটু জোরে বলেন কয় বছর মাত্র ৩ বছর এই জন্য আমার দেশের যে চোরেরা ধরা পড়ে জেলখানায় সাদা পাঞ্জাবি সুন্দর দাড়ি সুন্দর টুপি পরে মুস্কি মুস্কি হাসে শয়তানের খালাতো ভাই কারণ হলো ও জানে আমার দেশের সংবিধান হলো ৭২-এর সংবিধান ওই সংবিধানে ৩৯৭ ধারা অনুযায়ী আর মাত্র 2 বছর পরেই ডাকাত হয়ে বের হব ঠিক কিনা বলেন চোর ঢোকে বের হয় কি হয়ে কি আপনাদের খারাপ লাগতেছে খারাপ লাগতেছে বলবেন তো হুজুর খালি রাজনীতির কথা বলে আরে ভাই আগে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেই আমার আল্লাহ পাক নামাজের কথা ৮২ বার বলছেন রোজার কথা কয়েকবার বলছেন হজ্জের কথা 2 বার বলছেন আর জিহাদ আর রাজনীতির কথা ৯১৫ বার বলছেন আজকের আলোচনা শোনার পরে কোনো ব্যক্তি যদি বলে হুজুর এসে রাজনীতি করে গেছে আপনার কপাল পুড়ে গেছে আপনি মুনাফিক মুনাফিক আপনার বিরুদ্ধে কথা বলার জন্য আসি নাই আপনার দলের চোরের কথা বলতে চাই আপনি চোর না আপনার নেতা চুরি করেছে সেই নেতার বক্তব্য দেওয়ার জন্য আমি এসেছি ঠিক কিনা বলেন কথা বুঝা যায় মন খারাপ করলে নিঃসন্দেহে মুনাফিক আমার ভাইরা একান্ত আপনজনের আমার প্রাণের প্রিয় ভাইরা তাহলে চোরেরা জেলখানায় খুব আনন্দে আছে ঠিক কিনা বলেন কিন্তু এই যে একটা কোরআন এই কিতাবটা কার এই কিতাবের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন চুরির বিধান আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বাংলাদেশের পার্লামেন্টে যখন এই কোরআনটা চলে যাবে হুজুরেরা যখন রাষ্ট্র পরিচালনা করবে ওখান থেকে যখন চোরের বিধান হাত কাটার বিধানটা বাস্তবায়ন হবে চোর জেলখানায় ঢুকে ডাকাত হয়ে বের হবে না চোর জেলখানায় ঢুকে আল্লাহর ওলি হয়ে বের হবে কারণ জানে তার হাত কাটা হবে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন
والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم الله أكبر আমার রাসূল বলেন আল্লাহর আয়াত চোর পুরুষ হোক আর মহিলা হোক হাত কাটতে হবে। এই 16 বছর চোরের ওয়াজ যখন করতাম বলতো আপনার আল্লাহ তো কোরআনে পুরুষ চোরের কথা বলছে, সুন্নির কথা তো বলে নাই। কার কথা বলে নাই? সুন্নির কথা বলে নাই। আমার আল্লাহ বললেন ও সারি কত, সুন্নির কথাও আমি আল্লাহ বলে দিয়েছি। আমার আল্লাহ কি জানে না 1500 বছর আগে 1.5 দশকের রাজনীতি করে সমস্ত টাকা পাচার করে তারা চুরি করবে একটা উন্নয়নের নামে, সেতু বাজেটের নামে বারবার বাজেট করার পরেও সেতু হবে না, বাজেট শেষ হয়ে যাবে। আমার আল্লাহ মনে হয় জানে না, ঠিক কিনা বলেন? তাহলে আমার আল্লাহ বলেন চুরির বিধান পুরুষ হোক আর মহিলা হোক হাত কাটতে হবে। আমার বন্ধুগণ একটু আমার দিকে তাকান, একটু মনোযোগটা বাড়ায়া দেন। আমার নবীজির ওফাতের সময় আমার নবীজি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, কখনো বেহুশ আবার কখনো হুশ। আমার নবীজি অচেতন হয়ে গেলেন, বাড়ি সহ সবাই কান্নাকাটির রোল পড়ে গেল। আয়েশা কান্না করে, ফাতিমা কান্না করে, অঝর ছড়ায় কাঁদছেন ফাতিমা। আমার বিশ্বনবীজি জ্ঞানটা ফিরে পেলেন। বিশ্বনবীজি ডাকলেন মা এদিকে আসো। ফাতিমা বিশ্বনবীজির কাছে আসলেন। আমার নবীজি বললেন মাগো আমি জানি আসমান আর জমিনের ভিতরে তুমি সবচেয়ে, আমি নবী তোমার বাবাকে বেশি ভালোবাসো, আবার আমি সবার ভিতরে তোমাকেই বেশি ভালোবাসি। আমার আল্লাহ আমাকে ফিস ফিস করে জানিয়ে দিয়েছেন নবীজি আপনি এখন ইন্তেকাল করবেন, জান্নাতের ভিতরে আপনি ফাতিমা ছাড়া থাকতে পারবেন না। আপনি চলে যাওয়ার পরে আপনার ফাতিমা আপনাকে ছাড়াও দুনিয়াতে থাকতে পারবে না। আপনার কন্যা ফাতিমাকে জানিয়ে দেন আপনি ইন্তেকালের পরে সর্বপ্রথম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে আপনার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মেয়ের, রাসূলের মেয়ের নাম কি জোরে বলেন? ফাতিমা। এত বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন। এই ফাতিমাকে এত ভালোবাসেন। আর আমার নবী বিশ্ব নবী একসঙ্গে 38টা মন্ত্রণালয়, একসাথে চিফ জাস্টিস, মদিনার রাষ্ট্রপতি, আবার সেনাপতি, আবার ইমামতি, এক পাশে ইমামতি আর এক পাশে খেলাফতি। এই জন্য আলেমদেরকে শিখতে হবে। শুধুমাত্র মসজিদ, শুধুমাত্র খানকা নিয়ে পড়ে থাকলে হবে না। রাসূলের আদর্শ নিয়ে তোমাকে ইমামতি করতে হবে। তোমার উপজেলায় সবচেয়ে বড় ইমাম যে, সেই হবে উপজেলা চেয়ারম্যান। তোমার ইউনিয়নের সবচেয়ে ভালো আলেম যে, সে হবে ইউনিয়ন চেয়ারম্যান। তোমার ওয়ার্ডের সবচেয়ে ভালো ইমাম যে, সে হবে মেম্বার। তোমার জেলায় সবচেয়ে ভালো যে ইমাম, সে হবে পৌর মেয়র। তোমার বিভাগে সবচেয়ে ভালো যে আলেম, সেই হবে এমপি, সেই হবে মন্ত্রী। মসজিদ চালাতে হবে, মন্ত্রণালয় চালাতে হবে, ঠিক কিনা বলেন? কথা কি বুঝাতে না ভাইরা আমার? কেন আমার রাসূল একসাথে ইমামত, একসাথে খেলাফত। সুবহানাল্লাহ বলবেন না? এই বিশ্ব নবীজি যখন বিচার করবেন, বিচারপতি আমার নবীজি, জোরে বলেন কি? একজন মহিলা চুন্নি, তার নাম হলো ফাতিমা। এই মহিলা সুন্নিকে ধরে নিয়ে এসেছে রাসূলের সামনে। রাসূলের সামনে যখন মহিলা সুন্নিকে ধরে নিয়ে আসলো, এই সুন্নির নামও হলো ফাতিমা। এটা জোরে বলেন তো কি? ফাতিমা। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন চিন্তা করলেন, আমার রাসূল তো কোরআন দিয়ে বিচার করবেন। জোরে বলেন তো কি দিয়ে বিচার করবেন? কোরআন দিয়ে বিচার করবেন। তাহলে তো এই ফাতিমার হাত কাটবেন। এই জন্য সমস্ত সাহাবায়ে কেরাম একটু পিছনে এসে
চিন্তা করলেন একজন যান না নবীজির কাছে গিয়ে নবীজির পিছনে গিয়া একটু সুপারিশ করা যায় কিনা। নবীজি হলো চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। কে যাবে? কে যাবে রাসূলের কাছে? সবাই মিলে সিদ্ধান্ত নিলেন উসামাকে পাঠানো হবে। উসামাকে যখন পাঠানো হবে, উসামা রাসূলের কাছে চলে গেলেন। উসামা রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া নবীজি, ওগো রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মেয়েটা চোর, সুন্নি, এর যদি হাত কেটে দেন সংসারটা হবে না। এর যদি হাত কেটে দেন এর আয় রুজি বন্ধ হয়ে যাবে, রান্নাবাড়ি করতে পারবে না। কোনো কি বুদ্ধি আছে নাকি? একে অন্তত চুরির বিধান অন্যভাবে নেওয়া যায় কিনা? আমার রাসূল আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করে জানিয়ে দিলেন, ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি ওয়ালা তাসতারু বিআয়াতি সামানান কলিলা ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার রাসূল জ্বালিয়ে দিলেন, উসামারে, তুমি কি জানো না আল্লাহ বলেছেন সুন্নি ধরা পড়লে হাত কাটতে হবে, আর তোমরা বলো হাত কাটার দরকার নাই। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, অনবীজি লা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, কোনো মায়া করবেন না, কোনো উজরত গ্রহণ করবেন না, টাকা পয়সার দিকে তাকাবেন না। বিধান আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহর বিধান বাস্তবায়ন যদি না করেন, ও নবীজি শুনেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন ছাড়া যদি বিচার করেন, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, উলাইকা হুমুল কাফিরুন, যারা এই কোরআন ছাড়া বিচার করবে তারাই হলো টাটকা কাফের, টাটকা কাফের, টাটকা কাফের। ঠিক কিনা বলেন? বিচার কি দিয়ে হবে? হ্যাঁ, জোরে বলেন, কি দিয়ে হবে? হাত কাটার দরকার আছে না নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতে মক্কার পরে তিনি ঘোষণা দিয়ে দিলেন, আজকের পরে সবাইকে সাধারণ ক্ষমা করা হলো। তবে 14 দল ছিল রাসূলের সাথে বিদ্রোহ করেছে। রাসূল বলেন 14 দলের 14 নেতারা নিয়ে আসো, এখানে হাত কাটতে হবে, হাত কাটা ছাড়া মাফ করার সুযোগ নাই। 14 দলের যারা চামচা ছিল এদেরকে আমার রাসূল বেকসুর খালাস করে দিলেন, কারণ তারা নেতার আদেশ মানতে গিয়ে এতটুকু করেছে, এই জন্য সমস্ত চামচাদেরকে মাফ করে দিলেন রাসূল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এরই ভিতরে 2-3 জন চামচা রাসূল বলেন যারা সুফিয়ানের বাড়িতে যাবে তারা মাফ হয়ে যাবে। এখন কিছু চামচা মনে করলো সুফিয়ানের ঘরে যাই, সেখানে যদি আবার রাসূল আমারে হত্যা করে, হাত কেটে দেয়, তাহলে তো বিপদ হয়ে যাবে। তার চেয়ে আমি কাজ করি, কাবার গিলাফ ধরে থাকি। কোথায়? 2 জন কাফির কাবার গিলাফ ধরে বাঁচার জন্য রয়েছে। আমার রাসূলের কাছে একজন এসে বললেন, কলা যাআব, ইয়া রাসূলুল্লাহ, 2 জন ব্যক্তি কাবার গিলাফ ধরে আছে। আর রাসূল বললেন, কেন? তারা বাঁচতে চায়। আমার রাসূল বললেন, যদি বাঁচতে চায় সুফিয়ানের বাড়ি যাক, তাদেরকে ক্ষমা করে দেব। কিন্তু তারা কাবার গিলাফে ধরে প্রতি বিপ্লবের নেশায় আবার দেশে অরাজক করতে চায়, আমি নবীর বিরুদ্ধে আবার মাঠে নামতে চাই। অতএব ফাকতুলুহু, যাও হত্যা করো। আমি নবীর আদেশ মানে নাই, হত্যা করতে হবে, হত্যা ছাড়া কোনো বিধান বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? প্রতি বিপ্লবের আশায় অনেকেই আসে, এই যে পাশে ওখান থেকে উকি ঝুঁকি দেয়, আমি আসিতেছি, আসিতেছি। ঠিক কিনা বলেন? তা আসবেনি যদি, চলে গেলেন কেন? আপনাকে যেতে বলছে কে? ঠিক কিনা বলেন? 16টি বছর 93 লক্ষ মামলা দিয়ে প্রায় 9 কোটি মানুষকে জুলুম আর নির্যাতন করা হয়েছে। 1.5 দশকে একটি ডানপন্থী আরো দল আছে, এরা কখনো দেশ ছাড়ে নাই, দেশের মায়ায় ফাঁসির কাস্তে হাসি মুখে বরণ করে নিয়েছে, জুলুম আর নির্যাতন বরণ করে নিয়েছে, শহীদ হয়েছে, মাকে ইতিম বানিয়েছে, বিধবা হয়েছে, তবু দেশ থেকে পালায় নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, আমার
রাসূল বলেন লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। এ উসামা শোনো, আমি যে আমার কলিজার টুকরা ফাতিমাকে এত ভালোবাসি, আমার ফাতিমাও যদি চুরি করত, সাক্ষ্য যদি প্রমাণ হতো, শুনে নাও আমার ফাতিমা, আমি নিজে লা কথা আতু তরবারি হাতে নিতাম, আমি নবী নিজেই টেবিলের উপরে আমার ফাতিমার হাত রেখে আমি নবীজি আমি নিজেই কেটে দিতাম। কারণ চোরের বিধান বাস্তবায়ন না করলে আমি নবীকে কাফের হিসেবে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। চিৎকার মেরে বলেন ঠিক না ব্যাঠিক? এই জন্য বলতে চাই, যারা 1.5 দশক চুরি করেছে এই চোরদের লিডারদেরকে জনসম্মুখে এনে হাত কাটতে হবে। হাত কাটার বিধান বাস্তবায়ন করার জন্য পার্লামেন্টে কোরআন নিতে হবে। কারা কারা রাজি আছেন পার্লামেন্ট কোরআন দ্বারা চলবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের খারাপ লাগতেছে মনে হয়? সম্মানিত ভাইরা আমার, চলবে। এখনো একটা আছে, ইজাত তখিজাল ফাই উ দিওয়ালা, রাষ্ট্রের সম্পদ চুরি করলে কি হবে। আরো 14টি আছে। আমার বন্ধুগণ, এই চোরেরা এখন কি করে আমার আল্লাহ কি জানে না? সূরা আল হাক্কার ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, মা আগনা আন্নি মালিয়া। এই চোরেরা বলতেই শুরু করে দিয়েছে, আমার ব্যাংকে 100, 150, 200 কোটি টাকা যদি না থাকতো আজ কতই না ভালো হতো। টাকা থাকার কারণে আমাদেরকে ধরে। এরপর বলে হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার এমপিগিরি, আমার মন্ত্রীগিরি, আমার রাষ্ট্রপতিগিরি 1.5 দশকের সমস্ত জুলুম আর নির্যাতনের কারণে ঘরে থাকতে পারি না, আমাদেরকে ঘর থেকে বিতাড়িত করে দিয়েছে। চিৎকার মেরে বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, 2 নম্বর কি? 2য় নম্বর হল আমানাতু মাগনামা। আমানতের খেয়ানত করবে যারা, আমার আল্লাহ গজব নাজিল করবে তাদের উপরে। ঠিক কিনা বলেন? আমানতের খেয়ানত বুঝেন? আমানতের খেয়ানত বুখারী শরীফে একটি হাদিস চলে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إذا আয়াতুল মুনাফিকি সালাসুন ইদা হাদ্দাসা কাযাবা ইদা ওয়াআদা আখলাফা ইদা আতমিনা খানা। মুনাফিকদের চরিত্র হলো, মুনাফিকদের চরিত্র 3টি, আর মুনাফিকরাই আমানতের খেয়ানত করে। আমার নবীজি বলেন মুনাফিকদের চরিত্র 3টি। 1 নম্বর ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথা বলে, মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, এদেরকে বলা হয় মুনাফিক। আমার রাসূল বলেন ইজা ওয়াআদা ওয়া আখলাফা, এরা ওয়াদা করবে ওয়াদা রাখবে না, ওয়াদা ভঙ্গ করবে। তারা কত বড় বড় ওয়াদা করে, ওয়াদা রাখে না। 3 নম্বরে ইজা আতুমিনা খানা, আমানতের খেয়ানত যারা করে এদেরকে বলা হয় মুনাফিক। চিৎকার মেরে বলেন তো কি বুঝেন নাই? মনে হয় কি? আমি কি কোরআন হাদিসের বাইরে একটা কথা বলছি? একটা কথাও কোরআন হাদিসের বাইরে বলি না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদের মানুষকে জানিয়ে দিলেন সূরা তাওবার 111 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, বান্দারে আমি একটা জিনিস বানাইছি, তার নাম হলো জান্নাত। এই জান্নাতটা আমি তোমাদের কাছে বিক্রি করব। আমি আল্লাহ হলাম বিক্রেতা, তোমরা হলা ক্রেতা। কি দিয়া কিনবা জানো নে? জানার মাল দিয়া কিনবা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন জান্নাত আমি বিক্রি করে দিয়েছি বান্দার কাছে, যারা মুমিন তাদের কাছেই বিক্রি করেছে, মুনাফিকের কাছে বিক্রি করে নাই। মুমিন যারা তাদের কাছেই জান্নাত বিক্রি করেছে, এই এক দুইটা জিনিসের বিনিময়ে, জান আর মালের বিনিময়ে। চিৎকার মেরে বলেন তো কিসের বিনিময়ে? হ্যাঁ জোরে বলেন কিসের বিনিময়ে? আমার ভাইরা, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুনাফিকের সাথে আমি আল্লাহ ব্যবসা করেছি, যেহেতু আমি আল্লাহ বিক্রেতা আর দুনিয়ার জমিনের মানুষ হলো ক্রেতা। একদল মানুষ জানার মালের বিনিময়ে জান্নাত কিনতে পেরেছে, আর মুনাফিকরা জান্নাত কিনতে পারে নাই। আমার আল্লাহ পাক সূরা বাকারার 16 নম্বর আয়াতে জানিয়ে দিলেন উলাইকাল্লাযীনা ইশতারাবু الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين। الله أكبر। আমার আল্লাহ বলেন মুনাফিকরা সুপথ ছেড়ে দিয়া কুপথে চলে গিয়েছে। আমার আল্লাহ বলেন আলিফ লাম র তিলকা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি নবীকে পাঠিয়েছি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, আর মুনাফিকরা আলো থেকে অন্ধকারের দিকে যায়। এই কারণে আমার আল্লাহ বলেন ফামা রবিহাত তিজারাতুহুম ওয়া কানু মুহতাদিন। আসলে এরা ব্যবসা করেছে আমার সাথে ঠিকই, কিন্তু তারা লাভবান হতে পারে নাই, কারণ তাদের পরিচয় হলো তারা কাফের, তারা মুনাফিক। ঠিক কিনা বলেন? না হতে কষ্ট লাগছে, জোরে বলেন ঠিক কিনা? তারা কি বলেন তো? তারা কাফের। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের জন্য বলে দিলেন ওয়া ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনিহিম قالوا إنا معكم إنما نحن مستهزئون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 14 নম্বর আয়াতে জানিয়ে দিলেন মুনাফিক কারা। ভাই জানার দরকার আছে কিনা মুনাফিক কারা? জানতে চান কিনা? মুনাফিক হলো ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, এরা যখন নামাজির সঙ্গে চলে তখন বলে আমরা নামাজ পড়ি, মাহফিলের প্যান্ডেলে টাকা দিয়েছি, আমরাও চাঁদা দিয়েছি, হুজুর এসে আমাদের বিরুদ্ধে কথা বলে। মুনাফিকরা বুঝেই না তার বিরুদ্ধে না, কথা বলি কোরআনের পক্ষে, আর মুনাফিকের বিরুদ্ধে আপনি গায়ে লাগান কেন? ঠিক না? কথা তো শুধু মুনাফিকদেরকে বলছি। আমার আল্লাহ বলেন এরা যখন মুনাফিকের কাছে যায়, যখন ইমানদারের কাছে যায় বলে ইমান এনেছি, আবার যখন এরা ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন শয়তান মার্কা নেতার কাছে যায়, এই শয়তান মার্কা আমি বলিনি, কে বলছে? ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনিহিম, শয়তান মার্কা নেতার কাছে যখন যায় তখন বলে নেতা আমি জানি আপনি গম চুরি করেন, আমি জানি আপনি তেল চুরি করেন, আমি জানি আপনি রিলিফ মেরে খান, আমি জানি আপনি গরিব দুঃখীর হক মারেন, আপনি টাকা মেরে দেন, বিধবা কাঠ মেরে দেন। জানার পরেও আমি জানি আপনি নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন না এক ওয়াক্ত, গাদা খান 5 ওয়াক্ত, আগে যাদের সাথে চলেছিলাম ওই যে নামাজিদের সাথে, আসলে ওটা আমি না, আমি আপনার সাথেই আছি। ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনিহিম, শয়তান মার্কা নেতাদের সাথে মিশে গিয়া বলে আপনার সাথেই আছি। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এরা কি বলেন? এরা কি? এরা মুনাফিক। মুনাফিকরা জান্নাতে যাবে? জোরে বলেন মুনাফিকরা কোথায় যাবে? কোথায়? এই তো আপনারা ভালো জানেন মুনাফিকরা কোথায় যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। এই জাহান্নামদের আমার আল্লাহ পাক বলেন নবী আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে কঠোরতা এবং জিহাদ
পালন করুন, তাদের বিরুদ্ধে লড়াই করুন। কোনো মুনাফিক, কোনো কাফিরদের সাথে আত্মীয় করবেন না, তাদের সাথে সম্পর্ক সেট করেন। ওয়াগলুজ আলাইহিম, তাদের সাথে কঠোরতা অবলম্বন করেন, কারণ তারা হলো জাহান্নামী। চিৎকার করে বলেন কি তারা কি? তারা জাহান্নামী। আমার একান্ত আপনজনের, আমার অনেকে কষ্ট পাচ্ছেন নাকি সম্মানিত ভাইয়ের আমার? তাহলে মুনাফিকরা কোথায় যাবে? মুনাফিকরা কোথায় যাবে? আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, সময় বেশি নাই, কিন্তু কেবল দুইটা আলোচনা তাও সংক্ষেপ করে করছি। 3 নম্বর, যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে যারা, ওই জনপদের উপরে আমার আল্লাহ গজব নাজিল করবেন। আর এই যাকাতের উপরেই আমরা পাঠিয়েছিলাম কোরআনের পাখি আল্লামা সাইদিকে পার্লামেন্টে 2 বার। ওখান থেকে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করে গ্রামের গরিব দুঃখী সমস্ত মানুষের পাশে দাঁড়াবে। হয়তো সেলাই মেশিন কিনে দেবে, হয়তো ভ্যান কিনে দেবে, গরিব যেন আর গরিব না থাকে। আর সেখানে আমাদের এই কোরআনের পাখিরে উল্টা যাকাত আত্মসাতের মামলা দিয়া তাকে কোণঠাসা করেছে। ঠিক কিনা বলেন? যেভাবে ইউসুফ আলাইহিস সালামের রূপে গুণে সৌন্দর্যে জনপ্রিয়তার কারণে তাকে একটু দর্শন নেওয়ার জন্যে জুলাইখা একটু সময় পাওয়ার জন্যে জুলাইখা যখন পায় নাই, ব্যর্থ হয়েছে, ঠিক ওই মুহূর্তে আমার ইউসুফ পয়গম্বরের বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়েছে। আজ আমরা দেখেছি কোরআনের পাখিকে পার্লামেন্টে পাঠিয়েছি, তারা কোরআনের পাখিকে সহ্য করতে না পারে উল্টো ধর্ষণের মামলা দিয়া জেলে জরিমানা বন্দি করে তাকে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, তাহলে আমরা শিক্ষা ব্যবস্থা ইসলামী স্টেটে কোরআন হাদিস এগুলা থাকবে, স্কুল কলেজ মাদ্রাসা। ঠিক কিনা বলেন? থাকবে না কিনা? স্কুলে কোরআনের সিলেবাস হবে, মাদ্রাসায় কোরআনের সিলেবাস হবে। আমরা দেখেছি কলেজের কথা বাদ, মাদ্রাসার সিলেবাসে বানর থেকে মানুষের জন্ম। এই সিলেবাস মানুষ নামের হাইওয়ান, বানর থেকে জন্ম যাদের, তারা সিলেবাসে ঢুকিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমরা বলেছি কোরআন দেন, আমরা বলেছি হাদিস দেন, নবীদের জীবনী দেন, তারা শরীফার গল্প ঢুকিয়া সমকামিতা প্রমোট করেছে। তারা আমার দেশের এই ছাত্রদেরকে তারা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? যেই দেশে 5ম শ্রেণীর প্রশ্নপত্র ফাঁস হয়, আমার কাছে তো সেই দেশের শিক্ষা ব্যবস্থা ভালো আছে বলে আমার কাছে মনে হয় না। ঠিক কিনা বলেন? শিক্ষা ব্যবস্থার কথা হওয়ার কথা ছিল কি, তারা করতেছে কি? আমার ভাইয়েরা, 5 নম্বরে হলো মায়ের বিরুদ্ধাচরণ করবে। ও আদনা সাদিকাহু, যুবকদের বন্ধু বেড়ে যাবে। ও আকসা আবাহু, বাবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে। হুজুর কি 10টায় দিবেন না একটু পরে দিবেন? 10টায় দিবেন? আমার ভাইরা, তাহলে তো সময় কম, আমি অনুবাদটা পড়ে যাবো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে ও আক উম্মাহু, মাকে দূরে ঠেলে দিবে এমন সন্তান আছে না নাই? ও আদনা সাদিকাহু, বাবাকে দূরে, বন্ধু বান্ধব বেড়ে যাবে। দেখবেন অনেক ফেসবুকে অনেক বন্ধু এই ছেলেপেলেরা আছে, তারা গর্ব করে বলে আমার ফেসবুকে জানো বন্ধু 5000। বলেন তো কয় হাজার? 5000। কি ভাব, সারা রাত ফেসবুকে সেটিং, এই মোবাইলে ইটিং, একেবারে রাতেই ফিটিং। সকালবেলা নামাজ নাই, রোজা নাই, নামাজ নাই, একেবারে 12টা পর্যন্ত ঘুমায়। বাপ মাও চিন্তা করে, বাপরে বাপ, আমার সন্তান খালি পড়তেছে, পড়ার কারণে সকালে ঘুম থেকে উঠে না। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, যারা ফজরের নামাজ পড়ে না, ফজরের জন্য উঠে না, অনবীজি কারণ কি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, রাজুলুন নামা লাইলাতান হাত্তা আসবাহা ক্বালা, ওই যুবক ওই ফেসবুক চালায় যারা,
কেন ঘুম থেকে উঠে না? যা কারো জুলুন বালা শাইতানু ফি উজনাইহি আও ক্বালা ফি উজনিহি, যুবক যখন ঘুমায় শয়তান সরাসরি সকালবেলা ফজরের আজানের সময় কানের ভিতরে পেশাব করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। যুবকদের কানে পেশাব করে দেয়, এই জন্য যুবকরা সকালে ঘুম থেকে উঠতে পারে না। আমার ভাইয়েরা, ও আকসা আবাহু, বাবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে। কার সাথে খারাপ হবে বলেন তো? বাবার সাথে কি সম্পর্ক খারাপ হয়ে যাবে? কিছু বাবা আছে মরে যাওয়ার আগে সন্তান সন্ততির ভিতরে, বেটা বেটির ভিতরে একেবারে মারামারি, হানাহানি, কাটাকাটি, ফাটাফাটি, মামলা মুকদ্দমার ব্যবস্থা করে দিয়ে মরে যায়। ঠিক কিনা বলে? আছে না? বেটারে বেশি করে লিখে দেয় আর বেটিরে ঠকায়। হিংসা কি বুড়া, যে বেটিরে দিলে তো জামাই পাবে, এই জন্য বেটিরে দেয় না, বেটারে দেয়। আর একেবারে হজ করার জন্য একেবারে পাগড়ি পুগড়ি পরে টাকা পয়সা খরচ করে হজে যায়। মেয়েরে বলে, বেটি চিন্তা করিস না, কাবার গিলাপ ধরে দোয়া করে দিমু, তোর কোনো দিন অভাব হবে না। আমার আল্লাহকে উলাইকা সাহাবুন নার, ও পিতা তুমি যেই দোয়া করো কাম হবে না, তোমার হজ ওই শাহজালাল এয়ারপোর্টেই থেকে যাবে, ওখান থেকে তোমাকে হজ সারা আসতে হবে জাহান্নামের মেহমান হয়ে। ঠিক কিনা বলেন? সম্পত্তি ঠকানো যাবে? জোরে বলেন যাবে? আমার আল্লাহ রাসূল বলেন, ইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিল খায়রি 70 সানাতান ফাইদা আওসাহা ফি ওয়াসিয়াতিহি ফাইখতামু লাহু বি আহলি শাররি আমালিন ফায়াদখুলুহুন নার। কোন পিতা যদি মরার আগে, কোন পিতা যদি, বাবা যদি মরার আগে বেটির সম্পত্তি 1 ইঞ্চি কম দেয়, 1 ইঞ্চি ঠকায়, ঠকানোর সঙ্গে সঙ্গেই বেটারে যদি বেশি দেয়, ওই পিতাটা যত বড় হাজি হোক, 70 সানাতান 70 বছরের নামাজি, 70 বছরের রোজাদার, 70 বছরের হাজি, শুধুমাত্র বেটিরে ঠকায়, এই কারণে তাকে জাহান্নামে যেতে হবে। বক্তব্য আমি মোল্লার নাকি আল্লাহর? জোরে বলেন কার? আর আপনি 70 বছর নামাজ রোজা পড়ার সুযোগই পান নাই, আর ইমানটাই আনেন নাই, কিন্তু